আসসালামু আলাইকুম, দিস ইজ আফরিন সুলতানা উইথ ইউ। আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে নন ফাইনাইট ভার্ব কাকে বলে এবং নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন। আমাদের পাস্ট পার্টিসিপল আজকে পড়ানো বাকি আছে। আজকে আমরা সেটা দিয়ে শুরু করছি। আশা করি প্রিভিয়াস ক্লাসটা তোমাদের কারো বুঝতে অসুবিধা হয়নি। পার্টিসিপল নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের কনফিউশন কাজ করে। আজকে আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে পার্টিসিপল আর কন্টিনিউয়াস টেন্স এই জিনিসগুলো একটু আলাদা, ঠিক আছে? যেটা আমি পড়ানোর সময় তোমাদেরকে ক্লিয়ার করে দিব। আচ্ছা, আমরা পড়ানোয় চলে যাই। পার্টিসিপল হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল বোঝার ক্ষেত্রে তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি যে সেন্টেন্সটা দেখছি সেখানে কি কোনো কাজ বর্তমানে হচ্ছে, কন্টিনিউয়াস অবস্থায় আছে কিনা সেটা তোমাদেরকে আগে বুঝতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যখন তুমি দেখবে ভার্ব প্লাস আইএনজি আছে সেন্টেন্সে এবং সেই শব্দটা দিয়ে বাক্যে কোনো একটা কাজ চলমান আছে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। দ্য স্মাইলিং গার্ল ওয়েভড অ্যাট মি। ওয়েভ মানে হচ্ছে হাত নাড়ানো, WAVE, ওয়েভ। দ্য স্মাইলিং গার্ল কথাটার অর্থ হচ্ছে কোনো একটা মেয়ে সে তোমার দিকে তাকিয়ে হাসছে এবং হাত নাড়াচ্ছে। এখানে বাক্যের মধ্যে দুটো ভার্ব আছে, একটি হচ্ছে স্মাইলিং আর একটি হচ্ছে ওয়েভড। তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে ওয়েভ, যে হাত নাড়াচ্ছে, আর সেকেন্ড যে নন ফাইনাইট ভার্বটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্মাইলিং। আমরা একটু আগে আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছিলাম যে আমরা যখন বাক্যে কোনো একটা প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব দিয়ে মিনিং ফুলফিল করতে পারি না, তখন আমরা অন্য একটা ভার্ব আনার চেষ্টা করি এবং সেটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। তার মানে সর্বপ্রথম তোমাকে এটা নিশ্চিত করতে হবে যে তুমি যে বাক্যটা লিখছো সেখানে কি তোমার আগে থেকে একটা ফাইনাইট ভার্ব আছে কি না। যদি ফাইনাইট ভার্ব না থাকে তাহলে কিন্তু পরের যে ভার্বটার সাথে তুমি আইএনজি যোগ করছো সেটা নন ফাইনাইট ভার্ব হবে না। তাহলে প্রথম শর্ত হচ্ছে বাক্যটার মধ্যে একটা আগে থেকেই মূল ভার্ব বা ফাইনাইট ভার্ব থাকতে হবে। আমাদের এই বাক্যে কিন্তু আছে ওয়েভ। তার মানে দ্য স্মাইলিং গার্ল, স্মাইল শব্দের অর্থ হচ্ছে হাসা এবং স্মাইলের সাথে আইএনজি যোগ হচ্ছে এবং এটা একটা প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ, ঠিক আছে? আমরা আরেকটা উদাহরণে যাই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। দ্য রানিং বয় ফেল ডাউন। দ্য রানিং বয় ফেল ডাউন মানে হচ্ছে দৌড়াতে থাকা ছেলেটা পড়ে গেল। এটা কি? দৌড়াতে থাকা ছেলেটা পড়ে গেল মানে হচ্ছে কোনো একটা ছেলে দৌড়ানো অবস্থায় পড়ে গেল। তোমরা কি কেউ বুঝতে পারছো যে এই বাক্যে মূল ভার্ব কোনটা? অবশ্যই রান নাকি ফেল? ফেল, ঠিক আছে? কেন? কারণ রান শব্দর মধ্যে রান প্লাস আইএনজি আছে। দ্য রানিং বয়, ভার্ব প্লাস আইএনজি, রানিং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ফেল ডাউন মানে হচ্ছে পড়ে যাওয়া। তাহলে এই বাক্যে মূল ভার্বকে ফেল ডাউন, ফেল। ফেল হচ্ছে এই বাক্যের ফাইনাইট ভার্ব এবং একে হেল্প করার জন্য, এই ফেলকে সাহায্য করার জন্য রানিং শব্দটা আনা হয়েছে, ঠিক আছে? তাহলে আগের বাক্যটা এবং এই বাক্যটার মধ্যে তুমি যদি কানেকশন সেট করার চেষ্টা করো তাহলে তুমি বুঝতে পারবা যে আগের বাক্যে স্মাইলিং গার্ল আমার দিকে ওয়েভ করছিল আর এই বাক্যে রানিং বয় পড়ে গেল, ঠিক আছে? বুঝতে পারছো পার্থক্যটা? এখন তুমি যদি কম্পেয়ার করো যে কন্টিনিউয়াস টেন্সের সাথে এটার পার্থক্য কি, পার্থক্য অবশ্যই আছে। পার্থক্যটা কি আমি বলি। আই স এ রানিং বয়, এই বাক্যটার মধ্যে আমি দেখছি একটা ছেলে দৌড়াচ্ছে। এখানে দুইটা ভার্ব আছে, একটা ফাইনাইট একটা নন ফাইনাইট। ফাইনাইট হচ্ছে স আর রানিং হচ্ছে নন ফাইনাইট। কিন্তু তুমি এই সেন্টেন্সটাকে যদি তুমি কন্টিনিউয়াস করতে চাও, নর্মাল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন তুমি কি লিখবা? দ্য বয় ইজ রানিং, রাইট? এই দ্য বয় ইজ রানিং এই সেন্টেন্সে কি রানিং ছাড়া আর কোনো ভার্ব আছে? নাই। তার মানে বোঝাই যাচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে প্রেজেন্ট পার্টিসিপল মিলানোর কোনোই কারণ নাই, ঠিক আছে? এবার আমরা যাব পাস্ট পার্টিসিপলে। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপলে আমি কি বলেছিলাম যে যখন তুমি দেখবা যে বাক্যে একটা কাজ চলমান অবস্থায় আছে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপলটা কি? একটা উদাহরণ দিয়ে বুঝাই। মা তার ছেলেকে বলছে
ইট দ্য ফ্রাইড চিকেন। ইট দ্য ফ্রাইড চিকেন মানে হচ্ছে এখানে দুইটা ভার্ব আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইট যার অর্থ হচ্ছে খাওয়া, ফ্রাইড চিকেন শব্দের অর্থ হচ্ছে ভাজা চিকেন বা ভাজা মুরগির মাংস। একটু খেয়াল করলে বুঝতে পারবা মুরগির মাংসটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। আমরা ভার্বের যখন পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি কখন করি বলো তো? যে কাজটা অলরেডি হয়ে গেছে পারফেক্ট টেন্সে আমরা সেটা ব্যবহার করি। ফ্রাইড চিকেন মানে হচ্ছে যে চিকেনটা অলরেডি ভাজা হয়ে গেছে, মানে ফ্রাইড, ফ্রাইড ফ্রাই ভার্বের V3 হচ্ছে ফ্রাইড। তাহলে এই ফ্রাইড হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল, মানে এটা নন ফাইনাইট ভার্ব। আর আমরা যদি খুঁজতে যাই যে এই বাক্যে আমাদের ফাইনাইট ভার্ব বা মূল ভার্বটা কোথায়, সেটা হচ্ছে ইট। তাহলে ইট দ্য ফ্রাইড চিকেন, তাহলে ইট হচ্ছে ফাইনাইট বা মূল ভার্ব, আর ফ্রাইড চিকেনের ফ্রাইড হচ্ছে নন ফাইনাইট অথবা পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, আরেকটা উদাহরণ যদি আমরা দিতে যাই, যদি আমরা বলি যে আমি যে চিঠিটা লিখেছি সেটা পোস্ট করো। ধরো আমি একটা চিঠি লিখছি, চিঠিটা তো আমি অলরেডি লিখে ফেলছি, তাই না? তাহলে লেখা চিঠিটা পোস্ট করো। তাহলে আমি কি লিখতে পারি? পোস্ট দ্য রিটেন লেটার। পোস্ট দ্য রিটেন লেটার। এখানে পোস্ট হচ্ছে পোস্ট করা, এটা হচ্ছে ফাইনাইট বা আমাদের বাক্যের মূল ভার্ব। আর রিটেন লেটার মানে হচ্ছে লেখা চিঠি, যেটা অলরেডি লেখা হয়ে গেছে। তার মানে এই পোস্ট দ্য রিটেন, রিটেন শব্দের অর্থ হচ্ছে রাইট এর V3। রাইট মানে লেখা, আর রাইটের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, কোনো একটা বাক্যে V3 থাকলেই যে সেটা পাস্ট পার্টিসিপল ব্যাপারটা তা না। এটা বুঝতে হবে যে এখানে নন ফাইনাইট কিনা, এটা বোঝার জন্য তোমাকে আগে ফুল সেন্টেন্সটা দেখতে হবে, তোমাকে নোটিস করতে হবে যে এটা কি সেন্টেন্স। ঠিক আছে, নোটিস করবা যেখানে কি কোনো আগে থেকে ফাইনাইট ভার্ব বা এক্সট্রা কোনো মূল ভার্ব আছে কিনা। যদি থাকে এবং তারপরেও আরেকটা নন ফাইনাইট তুমি দেখো, তখন তুমি শিওর হতে পারবা যে হ্যাঁ এটাই আমাদের বাক্যের নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আশা করি পরবর্তীতে এ নিয়ে আরও আলোচনা হবে। আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।